অলংকারের জন্য অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে থাকে ডায়মন্ড। চাকচিক্যের পাশাপাশি মজবুত ও টেকসই হওয়ায় কার্বন থেকে সৃষ্ট বর্ণহীন রত্নটির দামও আকাশচুম্বী। তবে যদি বলা হয় হীরার মাঝেই লুকিয়ে রাখা সম্ভব কয়েক টেরাবাইট ডেটা, তাহলে কি বিশ্বাস করবেন? শুনতে অবিশ্বাস্য মনে হলেও কয়েক বছরের মধ্যেই অসম্ভবকে সম্ভব করে তুলতে যাচ্ছেন চীনা বিজ্ঞানীরা। দেশটির ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষণায় উঠে এসেছে হীরার প্রতি কিউবিক সেন্টিমিটারে স্টোর করা সম্ভব 1.85 টেরাবাইট ডেটা। শুধু তাই নয়, ডায়মন্ডের আসল জাদু লুকিয়ে আছে এর স্থায়িত্বের মাঝে। গবেষকদের বিশ্বাস, হীরার দীর্ঘস্থায়িত্বের কারণে ডেটা লক করে রাখা সম্ভব কয়েক মিলিয়ন বছর। ফলে ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত হবে না মূল্যবান তথ্য থেকে। গবেষণাটি প্রকাশ করা হয়েছে নেচার ফটোনিক্স জার্নালে, যেখানে দাবি করা হয় ডায়মন্ডের অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে ইনফরমেশন এনকোড করার পদ্ধতি আবিষ্কার করেছেন তারা। প্রতি কিউবিক সেন্টিমিটারে 1.85 টেরাবাইট ডেটা স্টোর করা সম্ভব। এতে রাইট স্পিড 200 ফেমটোসেকেন্ড। পাশাপাশি মেইনটেন্যান্সের ঝক্কি ঝামেলা না থাকায় লাইফ স্প্যান ছাড়িয়ে যাবে কয়েক লাখ বছর। বর্তমান ডিজিটাল যুগে ডেটার গ্রোথ অবিস্মরণীয়। সিডি, ইউএসবি ড্রাইভ, ব্লু রে ডিস্কের মতো অসংখ্য ডেটা স্টোরেজ স্ট্যান্ডার্ড ডিভাইস রয়েছে। গবেষণার তথ্য বলছে ডায়মন্ড অপটিক্যাল ডিস্কে স্ট্যান্ডার্ড ব্লু রে ডিস্কের তুলনায় 2000 গুণ বেশি তথ্য ধারণ করা সম্ভব। তবে হীরাকে ডেটা স্টোরেজের মাধ্যমে পরিণত করার প্রক্রিয়াটি কিছুটা জটিল। গবেষকরা ছোট ডায়মন্ডের মধ্যে আল্ট্রাফাস্ট গতিতে লেজার নিক্ষেপ করেন। এতে কিছু কার্বনের অণু সরে গিয়ে কিছুটা ফাঁকা স্থান তৈরি করে। এই ফাঁকা স্থানটিতেই ডেটা স্টোর করা সম্ভব। সরে যাওয়া অণুগুলো তথ্য আটকে রাখার ক্ষেত্রে ব্লক হিসেবে কাজ করবে। পরীক্ষাটির বাস্তব প্রয়োগ করা হয় আলোকচিত্রী এডওয়ার্ড মুইব্রিজের বিখ্যাত ছবির সিকোয়েন্স দ্য হর্স ইন মোশন স্টোরেজের মাধ্যমে। গবেষকরা জানান, ছবিগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধারের ক্ষেত্রে 99% সফলতা পাওয়া গেছে। ডায়মন্ডের ডেটা স্টোর করার প্রক্রিয়াটি ব্যয়বহুল, কারণ এতে প্রয়োজন লেজার, হাই স্পিড ফ্লুরোসেন্স ইমেজিং ক্যামেরা ও বিশেষায়িত ডিভাইস। এতে করে বর্তমান সময়ে প্রযুক্তিটির বাণিজ্যিকীকরণ সম্ভব নয়। তবে গবেষকদের আশা, ভবিষ্যৎ সময় এই উপাদানগুলো আরও সহজলভ্য হবে। ফলে ভারী ডেটা নিয়ে কাজ করা সরকারি সংস্থা, রিসার্চ ইনস্টিটিউট ও লাইব্রেরিগুলো পরিণত হবে এই প্রযুক্তির প্রথম বাণিজ্যিক ব্যবহারকারীতে।